আজকে খুব সিম্পল ওয়েতে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কাঠি কাবাব। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। আপনারা একবার হলেও এই সিম্পল রেসিপিতে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি চিকেনের সলিড মাংসটা কিমা করে নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো হবে। দিয়ে দিলাম 2 চামচ কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম 3-4টা মরিচ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চামচ কাবাব মশলা, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, অ্যাড করে দিলাম 2 চামচের মতো টমেটো সস, দিয়ে দিলাম একটা ডিম, এটা বার্নিংয়ের জন্য দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো লেবুর রস। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন অলরেডি আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ছাঁচনিকের কাঠি নিয়ে নিয়েছি। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ছাঁচনিকের কাঠির মধ্যে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। এটা আসলে বলে দেওয়ার মতো কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। এটা বানানো খুবই ইজি, যে কেউ আমরা পারবো। একই প্রসেসে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ এই কাঠি কাবাবগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো কাঠি কাবাব আমি দিয়ে দিয়েছি। এগুলো এখন খুব ভালোভাবে সময় নিয়ে উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে চুলোর আঁচটা অবশ্যই লোয়ে রাখতে হবে, না হলে কাবাবগুলো পুড়ে যেতে পারে। কাবাবগুলো আমার হয়ে গেলে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। দেন আমি একই প্রসেসে সবগুলো কাবাব ভেজে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নিব। তো গাইস, খুব সিম্পল ওয়েতে করে দেখিয়েছি চিকেন কাঠি কাবাব। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যাদের কাছে আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।